পৃথিবীর বুকের নিচে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যেগুলো পাহাড় গলিয়ে দিতে পারে, সমুদ্র ফুটিয়ে তুলতে পারে, আবার কোটি কোটি মানুষের শহরকে আলোয় ভরিয়ে দিতে পারে। প্রকৃতি মানুষকে দিয়েছে আগুন, দিয়েছে শক্তি, দিয়েছে বিদ্যুৎ, আর সেই সাথে দিয়েছে এমন এক ভয়ঙ্কর শক্তি যার এক মুঠো অংশ পুরো শহর ধ্বংস করে দিতে পারে। এই শক্তির নাম নিউক্লিয়ার এনার্জি। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দুটি তেজস্ক্রিয় ধাতু নিয়ে, ইউরেনিয়াম এবং থোরিয়াম। কোনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি বিপজ্জনক, কোনটা ভবিষ্যতের জ্বালানি, আর কেন পুরো পৃথিবী এখন থোরিয়ামের দিকে তাকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানবো ইউরেনিয়াম ভার্সেস থোরিয়ামের আসল শক্তি। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তেজস্ক্রিয় ধাতুর নাম হলো ইউরেনিয়াম। 1789 সালে জার্মান বিজ্ঞানী মার্টিন ক্লাপ্রথ এটি আবিষ্কার করেন। তিনি ইউরেনাস গ্রহের নাম অনুসারে এর নাম রাখেন ইউরেনিয়াম। এই ধাতু দেখতেও সাধারণ ধূসর রঙের হলেও এর ভিতরে লুকিয়ে আছে অস্বাভাবিক শক্তি। 1 কেজি ইউরেনিয়াম থেকে যত শক্তি পাওয়া যায় তা কয়েক হাজার টন কয়লার সমান। ভাবুন, একটা ছোট পাথরের মতো জিনিস পুরো শহর চলাতে পারে। এবার আসি থোরিয়ামে। থোরিয়ামের নাম রাখা হয়েছে বজ্রের দেবতা থরের নামে। এই ধাতু ইউরেনিয়ামের মতো বিখ্যাত না হলেও অনেক বিজ্ঞানী মনে করেন ভবিষ্যতের পৃথিবী চলাবে থোরিয়ামের শক্তিতে, কারণ এটি তুলনামূলকভাবে নিরাপদ, প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং কম নিউক্লিয়ার বর্জ্য তৈরি করে। ভারত, চীন, নরওয়ে সহ অনেক দেশ এখন থোরিয়াম নিয়ে গবেষণা করছে। এখন আসল প্রশ্ন, ইউরেনিয়াম আর থোরিয়ামের মধ্যে বেশি শক্তিশালী কে? ইউরেনিয়াম 235 খুব সহজেই ফিশন রিয়াকশন তৈরি করতে পারে, মানে এটাকে ভাঙলে প্রচণ্ড পরিমাণের শক্তি বের হয়। এই কারণেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পারমাণবিক বোমায় ইউরেনিয়ামের ব্যবহার করা হয়। হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সেটিতেও ইউরেনিয়াম ব্যবহৃত হয়েছিল। থোরিয়াম নিজে সরাসরি ফিশন করতে পারে না, প্রথমে এটাকে ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত করতে হয়। এ কারণে থোরিয়ামের প্রক্রিয়া একটু জটিল, কিন্তু একবার শক্তি উৎপাদন শুরু হলে এটি অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদভাবে কাজ করতে পারে। এই দুটের মাঝে কোনটা বেশি বিপজ্জনক? এখন প্রশ্ন, সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? ইউরেনিয়াম অত্যন্ত তেজস্ক্রিয়, ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক বিস্ফোরণ। ইউরেনিয়ামে দীর্ঘমেয়াদী রেডিয়েশন ফেলায়। চেরনোবিল দুর্ঘটনায় দেখিয়েছে একটি নিউক্লিয়ার বিপর্যয় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। এখন আসি থোরিয়ামে। থোরিয়াম তুলনামূলকভাবে কম বিপজ্জনক, এতে মেলডাউনের সম্ভাবনা কম এবং এর বর্জ্যও দ্রুত কম ক্ষতিকর হয়ে যায়। তাই বিজ্ঞানীরা এটাকে সেফ নিউক্লিয়ার ফিউল বলেও ডাকেন। পৃথিবীতে কোনটা বেশি পাওয়া যায়? থোরিয়াম ইউরেনিয়ামের চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বেশি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতে বিশ্বের অন্যতম বৃহৎ থোরিয়াম মজুত রয়েছে। বিশেষ করে ভারতের দক্ষিণ উপকূলের বালিতে প্রচুর থোরিয়াম পাওয়া যায়। এ কারণে ভারত ভবিষ্যতে থোরিয়ামের শক্তির বড় শক্তিধর দেশ হতে পারে। কেন এখন পৃথিবী থোরিয়ামের দিকে ঝুঁকছে? আজ পুরো পৃথিবী ক্লিন এনার্জি খুঁজছে, কারণ কয়লা পরিবেশ নষ্ট করছে, তেল একদিন শেষ হয়ে যাবে, আর গ্যাস পুরো পৃথিবী গরম করছে। এই অবস্থায় থোরিয়াম হতে পারে ভবিষ্যতের সমাধান, কারণ থোরিয়াম কম দূষণ করে, বেশি নিরাপত্তা, প্রচুর মজুত আছে, কম নিউক্লিয়ার বর্জ্য তৈরি করে। এই কারণে ইউএসএ, ইন্ডিয়া, চায়না সহ অনেক দেশ থোরিয়ামের রিঅ্যাক্টর নিয়ে কাজ করছে। তাহলে বেশি শক্তিশালী কে? যদি সরাসরি বিস্ফোরণ ও ধ্বংসের কথা বলেন তাহলে ইউরেনিয়াম বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর, কিন্তু যদি ভবিষ্যতে নিরাপদ শক্তির কথা বলেন তাহলে থোরিয়াম হতে পারে পৃথিবীর নতুন রাজা। একটি ধাতু ধ্বংসর প্রতীক, আরেকটি হতে পারে ভবিষ্যতের শক্তির আলো। মানুষ আগুন আবিষ্কার করছিল সভ্যতা করতে, কিন্তু নিউক্লিয়ার শক্তি আবিষ্কার করে মানুষ বুঝলো একই শক্তি পৃথিবীকে বাঁচাতে পারে, আবার ধ্বংসও করতে পারে। ইউরেনিয়াম আর থোরিয়ামের এ যুদ্ধে শুধু দুইটি ধাতুর যুদ্ধ নয়, এটা ভবিষ্যতের শক্তির যুদ্ধ। আপনার মতে ভবিষ্যতে পৃথিবী কোন শক্তির উপর বেশি নির্ভর করবে, ইউরেনিয়াম নাকি থোরিয়াম? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় বিজ্ঞান ও পৃথিবীর গোপন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।